কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফ্ফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা আমার, দুনিয়ার মধ্যে যদি তুমি মা বাবার সাথে অন্যায় করো, মা বাবাও তোমাকে বাহির করে দেয়। বড় ভাইয়ের সাথে অন্যায় করো, বড় ভাই তোমাকে ঘর থেকে বাহির করে দেয়। কিন্তু রে বান্দা, আমি আল্লাহর সাথে যত অন্যায় করো না কেন, ও বান্দা, আমি আল্লাহর সামনে এসে আমি আল্লাহর কাছে যদি ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া, গভীর রাতে যদি দাঁড়াইয়া, ওই সময় যদি দুইখানা হাত আমি আল্লাহর কাছে উঠাইয়া দাও, আর যদি বলো দয়ার মালিক, আমার মতো গুনাহগার আর কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার অল বডিটা না পাক, আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করতে পারেন, কান্না করতে পারেন, আমার আপনার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। قال رسول الله صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম,
হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে বিরত রেখে, দুনিয়ার মধ্যে সব ব্যস্ততা হইতে বিরত রেখে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পারছে, এটা আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। এই নেয়ামত সবাই পায়? সবাই পায় না। ভালো কাজ সবাই করতে পারে না। অনেকে আসছে, আশেপাশে ঘুরতেছে, কিন্তু ভিতরে বসার সুযোগ সে পাইতেছে। আর আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আনছেন, আনার পরে আবার ভিতরে বসার সুযোগ দিচ্ছেন। এটা একমাত্র কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া এটা হয় না। আজকাল আমরা অনেকে অনেক গুনাহ করে থাকি, কিন্তু গুনাহ করার পরও আমাদের কোনো কষ্ট হয় না। হয় অনেকে গুনাহ করতে থাকে, করার পরও সে নিজে এটা মনে করে না যে আমি একজন গুনাহগার। আছে না এমন মানুষ? এই যে মাহফিলে আসছেন, বসছেন, এতে আমাদের গুনাহ মাফ হয় কি হয় না? হয়। আমাদের মধ্যে কেউ বলতে পারবেন যে আমরা কেউ গুনাহ করি না? আছে? কেউ আছে? না, কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না যে না আমি কোনো গুনাহ করি না। কারণ বর্তমানে যে সময়, আপনি ঘর থেকে বের হইলে গুনাহ শুরু হয়ে যায়। চোখের গুনাহ তো আছে, মুখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, আছে না নাই? আজকাল আমরা গুনাহ করতে করতে এমন হয়ে গেছি, গুনাহকে আমরা কিছুই মনে করি না। অথচ আল্লাহ নবীর সাহাবীরা যেই কোন গুনাহ করত, গুনাহ করার পর রাসূলের কাছে এসে বলতো, নবী আমি অমুক গুনাহ করে ফেলছি, আপনি আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। নিজে স্বীকার দেয়। গামিদি গোত্রের এক মহিলা, সে জিনা করছে। কি করছে? জিনা করছে। জিনা করার পর আল্লাহ নবীর কাছে আসছে। ওই গামিদি গোত্রের মহিলা, নারী, আল্লাহর বান্দি নবীর কাছে আসার পর বলে, পয়গম্বর আমাকে আপনি পবিত্র করে দেন। আমার আপনার নবী বলে, আল্লাহর বান্দি যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, তওবা করে নাও। তওবার দরজা আল্লাহ খোলা রাখছে। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। ওই গামিদি গোত্রের মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমি তো জিনা করছি গো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী মনে করছিল ওই আল্লাহর বান্দি মনে হয় সাধারণ কোন গুনাহ করছে, এজন্য বলে তুমি চলে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও। কিন্তু ওই মহিলা নিজে স্বীকার, যাও পয়গম্বর আমি সত্যি জিনা করেছি গো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী তাও বিশ্বাস করতে পারে না। এইবার ওই মহিলা কসম খেয়ে বলে, ও পয়গম্বর ওই জিনার ফসল হিসাবে আমার পেটে বাচ্চা চলে আসতো গো নবী। আল্লাহর নবী এইবার বলে, আল্লাহর বান্দি তাহলে তুমি যাও, বাড়িতে চলে যাও,
কারণ অন্যায় করছো তুমি। তোমার পেটে যে বাচ্চা আসছে সে তো কোনো অন্যায় করে নাই। তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পর এই সন্তান যেই দিন প্রসব করবা, এই সন্তান যেই দিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর তারপরে তুমি আমার নিকট আসবা, তার আগে না। কারণ অন্যায় করছো তো তুমি। তোমার পেটে যেই বাচ্চা আসছে সে তো কোনো অন্যায় করে নাই। এইবার আল্লাহর বান্দি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর যখন কিছুদিন পরে বাচ্চাটা প্রসব করলো, বাচ্চাকে, ছোট বাচ্চা, প্রসব করা মাত্রই বাচ্চাটাকে একটা তেনা পেঁচায়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। বলে, ও পয়গম্বর, এই দেখেন আমি বাচ্চা প্রসব করে ফেলছি, এইবার আমাকে পবিত্র করেন। পাথর মেরে নিক্ষেপ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তোমাকে যদি এখন পবিত্র করে দেয়, যদি তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে যদি তাড়াইয়া দেয়, তাহলে এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা তো এখনো ছোট শিশু বাচ্চা। অতএব তুমি এখনো চলে যাও, যাই এই বাচ্চাটা যেই দিন খাবার খাইতে পারবে, নিজের খানা নিজে খাইতে পারবে, যেই দিন বিভিন্ন দুধ ছাড়া অন্য খানা খাইতে পারবে, ওই দিন তুমি নিয়ে আসো। ওই দিন আসার পর ওই দিন তোমাকে পবিত্র করব, ওই দিন দুনিয়া থেকে পাথর মেরে তোমাকে বিদায় করব। কেমন আল্লাহর বান্দি, আল্লাহর ভয় নিজে নিজে শিকার যায়। আর আমরা গুনাহ করার পরে গোপন করি, গোপন করার পর আল্লাহর কাছে মাফ চাই না। অথচ আল্লাহ বলে, ও বান্দা, কত পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমরা তারপরও আল্লাহর কাছে মাফ চাইতে পারি না। আর এই মহিলা কেমন আল্লাহকে ভয় করে, বাচ্চা প্রসব হওয়া মাত্রই চলে গেছে। নবী বলে, না না, বাচ্চা যেই দিন খাবার খাইতে পারবে ওই দিন আসবা। ওই মহিলা দুনিয়ার কোনো লজ্জা করে না যে আমি যদি গুনার কথা স্বীকার করি মানুষ আমাকে কি বলবে। ওই মহিলা চিন্তা করে দুনিয়া থেকে কি বলতে আমার কিছুই না, কিন্তু ওই কবরে আল্লাহর সামনে, হাসরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে। ওই মহিলার মনে আল্লাহর ভয়, দুনিয়াতে যে যাই কিছু বলুক না কেন, কিন্তু আল্লাহর সামনে যেন আমার কিছু না হয়। এইবার এই মহিলা, এই বাচ্চাটা যখন অন্য খাবার খাইতে পারে, এই মহিলা এই ছোট বাচ্চাটার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর সামনে চলে গেল। আল্লাহর নবীর সামনে যায় বলে, ও পয়গম্বর, তাকাইয়া দেখেন আমার এই বাচ্চাটা এখন নিজের খাবার নিজে খাইতে পারে। মহিলা দেখেন, এই মহিলাটা বাচ্চার হাতে খাবার দিয়ে নিয়ে চলে গেছে। কারণ নবী যদি বিশ্বাস না করে কেমন আল্লাহকে ভয় করে। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা আমার, গর্ত খনন করো,
গর্ত খনন করার পর ওই মহিলাকে গর্তের মধ্যে যখন ঢোকায় আর কাপড় চোপড় যখন সুন্দরভাবে পেঁচায় নেয়, সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা আমার, এই মহিলাটাকে পবিত্র করে দাও পাথর মেরে। ইসলামের দৃষ্টিতে কোনো বিবাহিতা বিবাহ কোনো পুরুষ কিংবা মহিলা যদি জিনা করে, ব্যভিচার করে, তাদের শাস্তি হলো তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর যদি ওই যে জিনা করে সে যদি বিবাহিত না হয়, তাহলে নিয়ম হলো 80 দোলনা দিবে। এই মহিলার নিয়ম অনুযায়ী তাকে পাথর মারতেছে। খালিদ ইবনে ওয়ালিদ একটা পাথর ওই মহিলার কাছে কিনারে গিয়ে যখন মারলো, মারার পরে মহিলার মুখ থেকে একটু রক্ত ছিটকে পড়লো। খালিদ ইবনে ওয়ালিদের গায়ে পড়ার পর খালিদ ইবনে ওয়ালিদ একটু তাকে খারাপ ভাষা বলল, গালি দিল। আমার আপনার নবীর কানে খবর যাওয়ার পর আমার আপনার নবী ওই খালিদ ইবনে ওয়ালিদকে বলে, ও সাহাবী আমার, এ আল্লাহর বান্দি কেমন তওবা করছে জানো? এই আল্লাহর বান্দি তো এমন তওবা করেছে যে তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এই তওবা যদি কোনো মারাত্মক কোনো কঠিন জালিমও যদি এই তওবা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিত। আমার আল্লাহর মতো রহমান আর কেউ আছে? আল্লাহর মতো রহমান, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহর নবী বলে, ও সাহাবী আমার, তুমি যে তাকে গালি দিয়েছো, তুমি তো তার খবর জানো না। সে তো দুনিয়ার কোনো লজ্জা রাখে, আল্লাহর ভয়ে সে এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দারা আমার, দুনিয়ার মধ্যে যদি তুমি মা বাবার সাথে অন্যায় করো, মা বাবাও তোমাকে বাহির করে দেয়। বড় ভাইয়ের সাথে অন্যায় করো, বড় ভাই তোমাকে ঘর থেকে বাহির করে দেয়। কিন্তু রে বান্দা, আমি আল্লাহর সাথে যত অন্যায় করো না কেন, ও বান্দা, আমি আল্লাহর সামনে এসে আমি আল্লাহর কাছে যদি ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া, গভীর রাতে যদি দাঁড়াইয়া, ওই সময় যদি দুইখানা হাত আমি আল্লাহর কাছে উঠাইয়া দাও, আর যদি বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার আর কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার অলবডিটা না পাক, আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করতে পারেন, কান্না করতে পারেন, আমার আপনার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহ বলে, ও বান্দা, সাগর পরিমাণ গুনাহ করছো, আসো আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমরা তো আল্লাহর কাছে মাফ চাইতে জানি না। আল্লাহ বলে, বান্দা কত গুনাহ করছো, আসো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।